হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে দুপুরে আমি রান্না করব সয়াবিন আলু ডিমের তরকারি। তো প্রথমে আমি কড়াইতে তেলটা দিয়ে নিয়েছি, তেলটা গরম করে নেব। দেখুন তেলটা গরম হয়ে গিয়েছে, এবার আমি সয়াবিনগুলো ভেজে নেব। সয়াবিনগুলো আগে সব দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব সয়াবিনগুলো। সয়াবিনের মধ্যে একটু লবণ, একটু হলুদ, একটু লবণ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব, নিয়ে একটু হালকা ভেজে নেব। দেখুন আমার সয়াবিনগুলো লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি আলুগুলো একইভাবে ভেজে নেব। আলুর মধ্যেও একটু লবণ, একটু হলুদ দিয়ে দেব। দিয়ে একইভাবে হালকা লাল লাল করে ভেজে নেব। এইভাবে রান্না করলে সয়াবিন আলুর তরকারিটা খুবই ভালো লাগে। আপনারাও এইভাবে ট্রাই করে দেখবেন, খেতে ভালো লাগবে। আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি আবার একটু তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে একটু তেজপাতা, আর একটু গোলমরিচ দিয়ে দেব। দিয়ে এবার এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন এবং আদা থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। দিয়ে একটু হালকা লাল লাল করে ভেজে নেব। নিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। বেটে রাখা মশলা আছে এর মধ্যে আদা, রসুন, গরম মশলা, লবঙ্গ, দারচিনি, এগুলো শুকনো লঙ্কা, এগুলো আমি বেটে রেখেছিলাম, এবার এর মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু লবণ, হলুদ দিয়ে দেব। একটু লবণ, হলুদ দিয়ে দেব। দিয়ে এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব। তারপর যত সময় তেলটা না ছাড়ে তত সময় আমি এইভাবে জাল দিয়ে নেব।
দেখুন আমার তেলটা ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি একটু ভেজে রাখা মশলা দিয়ে দিলাম। এবার সয়াবিন আলুটা দিয়ে দিলাম, দিয়ে এইভাবে একটু কষাতে থাকবো। এবার একটু এর মধ্যে হালকা একটু পানি দিয়ে দেব কষাতে কষাতে। এবার হালকা একটু এর মধ্যে পানি অ্যাড করব, দিয়ে এভাবে কষাবো। দেখুন হালকা একটু পানি দিয়ে দিলাম, দিয়ে একইভাবে কষাতে থাকবো যত সময় পানিটা না শুকিয়ে যায়। তো দেখুন আমার পানিটা শুকিয়ে এসেছে, আবার একটু পানি দিয়ে দিলাম। দেখতে কতটা ইয়াম্মি লাগছে দেখুন। এভাবে একদিন ট্রাই করে দেখবেন আপনারা। আমার রান্নার ভিডিও যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব রান্নার, এবং আমার সোনার খুনসুটি ভিডিও দেখতে। এবার আমি এর মধ্যে পানি দিয়ে দিলাম। ডিমটা আমি আগেই সিদ্ধ করে ভেজে রেখেছিলাম। এবার এটা যত সময় ফুটে না ওঠে আমি অপেক্ষা করব, জাল দিতে থাকব। তো দেখুন আমার তরকারিটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে ডিমগুলো এক এক করে দিয়ে দেব। ডিমগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে হালকা একটু পানি শুকালে নামিয়ে নেব। আমার সয়াবিন আলুর তরকারিটা রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে একটু ভেজে রাখা মশলা দিয়ে দেব। মরিচ, জিরে, লবঙ্গ এগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, উপর থেকে ছড়িয়ে দেব। একটু নেড়ে দেব। দেখুন আমার সয়াবিন আলু ডিমের তরকারি ফাইনাল লুক দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। দেখুন দেখতে কতটা ভালো লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।